আসসালামু আলাইকুম। এই এক আজব শহর, যাইতেছি মানবিক কাজে, নিজেই এখন অমানবিক হয়ে গেছি। এই যে রাস্তাগুলো দেখতেছেন, এইটা হচ্ছে চট্টগ্রাম টু ঢাকা হাইওয়ে। আপনি বুঝিয়েন, এমন বৃষ্টি আল্লাহ উপর থেকে দিছে, যেই বৃষ্টিতে হাইওয়ে উঠে গেছে। আপনি যদি এই জায়গার কথা চিন্তা করেন, শুধু তা কিন্তু না, এই চট্টগ্রাম থেকে একেবারে পুরাটাই ঢাকা পর্যন্ত। আমার কথা হইল যে কি এমন বৃষ্টি তুমি দিলে আল্লাহ, মানে মাঝে মাঝে অবাক লাগে আমার কাছে যে এই বৃষ্টি কি শুধু বাংলাদেশেই দাও নাকি আরো অন্য কোনো দেশে হয়। কয়দিন বৃষ্টি হয়েছে তা না, 6 থেকে 7 দিন বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিতে অবস্থাটা দেখেন তো, অবস্থাটা দেখেন। বৃষ্টিতে যদি হাইওয়ে উঠে যায়, এটা হইতেছে মহাসড়ক, এটা মহাসড়ক। এই চট্টগ্রাম টু ঢাকা মহাসড়কের যদি পিচ উঠে যায় বৃষ্টিতে, তাহলে আর কিছু বলা থাকে না, তাহলে আর কিছুই বলা থাকে না। আমরা পরিশেষে একটা কথা বলতে পারি যে তুমি কেমন বৃষ্টি দিলা। কারণ আমাদের দেশে যারা কাজ করে এরা তো অসৎ না, এরা তো দুর্নীতি করতে পারে না, এরা দুর্নীতি পছন্দও করে না। কিন্তু যারা ক্ষমতায় ছিল এদের আবার দেখতেছি যে মানে কয়েক হাজার কোটি টাকা, এগুলো কেমনে আসে? এগুলা আসে হচ্ছে এই যে 9-6 এগুলার মাধ্যমে। সত্যি অবাক লাগে না এগুলো দেখলে? হ্যাঁ, এটা নতুন রাস্তা, এটা কয়েকদিন আগে হয়েছে এই রাস্তাটা। তো নতুন রাস্তার এই অবস্থা যদি হয়, তাহলে আমরা কিসের উন্নয়ন করলাম? আমার টাকা দিয়ে তো করা এটা। হ্যাঁ, ওই বাইসতে আমার ওপরে রাগ করলে হবে? আমার ওপরে রাগ করলে হবে? আমার টাকা দিয়ে তুমি দুর্নীতি করে দেশে বাইরে বাড়ি বানাবা, আর আমি প্রত্যেক বছর টাকা দিব, বৃষ্টি হইলে উঠে যাবে। হ্যাঁ, তাপমাত্রা বেশি বলবা যে 44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, পিচ গলে গেছে উঠে যাবে। আবার বলবা যে ওই যে হেভি ওয়েট, হ্যাঁ হেভি ওয়েট কি আমাদের দেশেই শুধু? ট্রাক কি শুধু আমাদের দেশেই চলে নাকি অন্য দেশেও চলে? হ্যাঁ, কয়দিন হয়েছে এই রাস্তাগুলা, নতুন রাস্তাগুলা যে উঠে গেল, এই বিচার কে করবে? কে করবে এই বিচার? তুমি আমার উপরে রাগ কেন করো? তুমি দেখতে পারো না তুমি কি করছো এগুলা? হ্যাঁ, একটা দুটো জায়গায় হইলে না ঠিক ছিল, প্রত্যেকটা জায়গাতে পুরো রাস্তাতে একই অবস্থা। আরে আজব ব্যাপার, এই দেশে কি মা বাপ নাই নাকি? এই দেশে কি মা বাপ নাই নাকি? কথা বললে নাকি আয়না ঘরে নিয়ে যায়। আরে স্টুপিড কথাকার, তোমার লজ্জা থাকা উচিত। তুমি আয়না ঘরের ভয় দেখাও, তোমার লজ্জা থাকা উচিত। তুমি কি করছো এটা দেখো তো, পুরো রাস্তাটার অবস্থা কি করছো? শুধু এই জায়গাতে তো না, নির্লজ্জের মতো তোমরা ইট দিয়ে রাখো। সত্যি মাঝে মাঝে মনে হয় যে মানে এই দেশের মা বাবা নাই, টোটালি মা বাবা নাই।